বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের লড়াকু সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আবু সাঈদ, যিনি এই আন্দোলনে শহীদ হয়েছেন, সেই আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাঈদের পরিবারের সঙ্গে দেখা করবেন। আজকেই তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তারা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন এবং সেই সংক্রান্ত একটি রিপোর্টও করেছে মানবজমিন। আমি একটু রিপোর্টটি পড়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। টেকনিকটা সরকার কোথায় কোথায় খাটাচ্ছে এবং কিভাবে তিনি তাতে সফল হওয়ার চেষ্টা করছেন। এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ রবিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় পৌঁছেছেন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। বর্তমানে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম। শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ থেকে রওনা দেয় আবু সাঈদের পরিবার। শুধু আবু সাঈদের পরিবার নয়, কোটা আন্দোলনে নিহত সকল পরিবারের সঙ্গে রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত 16 জুলাই কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের ইংরেজি বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী ছিল। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। একটু লক্ষ্য করুন যে প্রধানমন্ত্রীর পুলিশ গুলি করে আবু সাঈদকে হত্যা করল, এবং শুধুমাত্র আবু সাঈদকেই নয়, এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এরকম বহু ছাত্রকে তারা গুলি করে হত্যা করেছে। এখানে প্রাইভেট ইউনিভার্সিটির অনেকগুলো স্টুডেন্টকে এই সরকারের পুলিশ, র্যাব এবং বিজিবি নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, এবং তাদের লাশ কিভাবে গাড়িতে করে নিয়ে গিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি। তাহলে এরকম একটি হত্যাকাণ্ডের পর, হত্যাকাণ্ড বলবো না, এরকম গণহত্যার পরে সেই প্রধানমন্ত্রী তিনি আবার এই নিহতদের পরিবারের সঙ্গে আলাপ করতে চাচ্ছেন, দেখা করতে চাচ্ছেন। তারপরে এই আবু সাঈদকে যেভাবে মারা হলো, পুলিশ যেভাবে গুলি করলো সেটা আমরা দেখেছি। সেই আবু সাঈদের পরিবারের সঙ্গেও এখন প্রধানমন্ত্রী দেখা করবেন। দেখা তিনি করতেই পারেন, সেটা নিয়ে কোনো কিছু বলার নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি আবু সাঈদের পরিবারকে এই যে দেখা করার কথা বললেন, আবু সাঈদের সম্পর্কে আসলে তিনি কি বলেছেন? তিনি কি আদৌ আবু সাঈদের প্রতি সেই সময়ে সহমর্মিতা জ্ঞাপন করেছিলেন? তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে এই যে আবু সাঈদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ যখন তোলপাড় হয়ে গেছে, তখন প্রধানমন্ত্রীর ভূমিকা কী ছিল? প্রধানমন্ত্রী গতকাল হাসপাতালে গিয়েছেন। হাসপাতালে গিয়ে তিনি আহতদেরকে দেখেছেন। প্রধানমন্ত্রী যখন কথা বলছিলেন প্রেস কনফারেন্সে, তখন তিনি বলছিলেন যে ইডেনের নেত্রীদেরকে কিভাবে বের করে দেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে কান ধরে উঠবাস করানো হয়েছে, এবং তাকে যখন ফোন করা হয়েছে তিনি বলছেন যে তোমরা চলে যাও, পরে সব দেখা যাবে। বলা হচ্ছিল যে তাদের সার্টিফিকেট সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের রুম ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে ইত্যাদি নানান কিছু বলছিলেন। তাতে এটা প্রমাণিত হয়েছে যে সারা দেশে এত স্টুডেন্ট যে মারা গিয়েছে তাতে প্রধানমন্ত্রী কিচ্ছু যায় আসে না। তার দলের কাদেরকে কান ধরে উঠবাস করানো হয়েছে, কারা তাকে ফোন দিয়েছে, এবং তারপরে তিনি কি বলেছেন সেসব তিনি বলছিলেন। তার মানে তার কনসার্নটা কোথায় আপনারা একটু বোঝেন। তার কনসার্ন হচ্ছে মেট্রো রেল, তার কনসার্ন হচ্ছে অবকাঠামোগত যে এই ইট পাথর কাঠ হ্যানত্যান এগুলো রয়েছে এদের প্রতি। তারপরে তার আবেগের যে জায়গা, সেই আবেগের জায়গাটা হচ্ছে তার দলের নেতা নেত্রী, তাদেরকে কান ধরে উঠবাস করানো হয়েছে, আহা কি দুঃখ। কিন্তু তার এই যে সোনার ছেলেমেয়েরা বিগত 15 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে দাসে পরিণত করে রেখেছিল, সেই ব্যাপারে তিনি খোঁজ খবর নিয়েছিলেন? জানতেন না তিনি? নাকি সেই ইনডেমনিটি তিনি তাদেরকে দিয়ে রেখেছিলেন যে তোমরা যা খুশি তাই করো, তোমাদের কিচ্ছু হবে না? যেরকমটা তিনি পুলিশকেও হয়তো দিয়ে রেখেছেন। তা না হলে পুলিশ কিভাবে একজন ছাত্রের বুকে গুলি চালাতে পারে, যেখানে সেই ছাত্র পুলিশকে কোনো রকম আক্রমণ করেনি? তার মানে এটা পরিষ্কার যে এখানে এই সরকারই নানানভাবে তার নানান উইংসকে কাজে লাগিয়ে জনগণের উপরে, শিক্ষার্থীদের উপরে নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।
এখন এই যে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, দেখা করবেন, এবং অন্যান্য নিহতদের পরিবারের সঙ্গেও তিনি সাক্ষাৎ করার ব্যবস্থা করবেন বলে বলা হচ্ছে, হয়তো করবেন। এখানে একটু বিষয় আপনাদেরকে জানাতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করেছিল, সেই হত্যার পরে আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো সেই আবরারকে হত্যা করা যে হয়েছিল কেন? তার ছাত্রলীগের সোনার ছেলেরা, যাদের হাতে তিনি কলম ছাড়া অন্য কিছু দেননি, তো সেই ছাত্ররা আবরারকে যে হত্যা করলো, সেই কারণগুলো চিহ্নিত করে সেটার বিরুদ্ধে তিনি কোনো কথা বলেছেন? আবরার ফাহাদ এখানে ভারতের বিরুদ্ধে কথা বলছিল। ভারতের যে আধিপত্যবাদ, যে আগ্রাসন এখানকার জনগণের উপরে বিদ্যমান রয়েছে এবং সরকার যে তার সাপোর্টার, সেটা নিয়ে কথা বলছিল। পানির ন্যায্য হিসের কথা বলেছিল আবরার। আরও নানান বিষয়ে আবরার এখানে কথা বলছিল। সেই কথা বলার কারণে এখানে আবরারকে হত্যা করা হয়েছিল। ঠিক এখন এই যে আমরা স্টুডেন্টরা কি বিষয়ে কথা বলছি? আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে, আমাদের ন্যায্য অধিকারের বিষয়। তাহলে আমরা যখন কথা বলছি আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে, তখন কি হলো? তখন হচ্ছে ছাত্রলীগ আমাদের উপর নিপীড়ন করলো, এবং ছাত্রলীগ যখন পারল না, তখন হচ্ছে এই পুলিশকে প্রধানমন্ত্রী তিনি মাঠে নামালো এবং পুলিশ দিয়ে আমাদের উপর হামলা চালালো। তারপর পুলিশে যখন পারে না, তখন র্যাব, বিজিবি, সোয়াট, এবিপিএন ইত্যাদি নানান রকম বাহিনীকে তারা মাঠে নামালো। তার মানে এই যে আবরার ফাহাদ থেকে শুরু করে আমরা, কিংবা আবরার ফাহাদের আগেও যারা ছিল, যাদেরকে এই আওয়ামী লীগ সরকার তাদের এই পেটোয়া বাহিনী, পোষ্য বাহিনী দিয়ে হত্যা করিয়েছে, সেই হত্যার পরে তারা আবার দেখেন কি সুন্দর সুচারু রূপে সেটাকে আবার ম্যানেজও করার চেষ্টা করেছে, এবং সেটাতে তারা সফলও হয়েছে। এই যে আবরারের পরিবারের সঙ্গে দেখা করলো, এবং আবরারের পরিবারের সঙ্গে দেখা করে তার সেই মমতাময়ী চেহারা আমরা দেখতে পেয়েছি। তিনি কত ব্যথিত, তিনি কত এখানে মর্মাহত ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে হামলাগুলো হয় কেন, সেটার কি তিনি কোনো সুরাহা করেছেন? করেননি। তার কারণ হচ্ছে যে কাজ তিনি নিজে করেন, সেই কাজের যদি সমালোচনা করতে হয়, সেটা তো তিনি নিজে করবেন না। তার মানে হচ্ছে যে তিনি যেহেতু এখানে তার পুলিশ, তার অমুক, তার তমুককে দিয়ে খুন করিয়েছেন, তাহলে তার বিচার তো তিনি নিজে করবেন না। সুতরাং এই ইকুয়েশনটা তো খুব পরিষ্কার। তবে সরকার এখানে যেটা করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এখন তিনি নানানভাবে এই পরিস্থিতিগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করছে। তার কারণ তার গদিতে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জনগণ ইতিমধ্যেই তাদের ক্ষমতাটা দেখিয়ে দিয়েছে। এখন সেই কারণেই কীভাবে আসলে প্রলেপ দেওয়া যায় বিগত দিনের মতো করে, সেই প্রলেপ দেওয়ার চেষ্টা করছে, এবং সেই কারণেই তারা এখন এই নিহতদের পরিবারকে নিয়ে এই মায়া কান্না কাঁদার চেষ্টা করছেন। তারপরে এই যে আবু সাঈদ, যেটা আসলে একটা এই আন্দোলনের জন্য একটা মাইল ফলক ঘটনা, যে ঘটনাই আসলে এই আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই ঘটনাকে এখন তিনি আত্মীকরণ করার চেষ্টা করছেন। মানে হচ্ছে তিনি নিজের দখলে নেওয়ার চেষ্টা করছেন, সেই হত্যাটাকে তিনি নিজে ওন করার চেষ্টা করছেন, যে হত্যা তিনি নিজেই করেছেন। তো এই যে প্রলেপ দেওয়ার চেষ্টাটা তিনি করেন, এবং সেখানে যে এই যে তিনি সফল হন, এইবারও কি তিনি সফল হতে পারবেন? আপনাদের কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এইবার তিনি সফল হতে পারবেন না। তার কারণ ওই যে বলছিলাম যে এইবার এখানে এই যে সরকার যতই জামায়াত, শিবির, বিএনপি ইত্যাদি হ্যান ত্যান ট্যাগ লাগিয়ে এই গণগ্রেফতার জারি রাখুক না কেন, এই গণগ্রেফতার করার পরেও সরকার এখানে ক্ষমতায় থাকবে কিনা সেটা নিয়ে খোদ সরকারেরই যথেষ্ট সন্দেহ আছে। এবং সেই কারণেই তারা নানান রকম চেষ্টা এখানে জারি রেখেছে। নানান রকম চেষ্টার মধ্য দিয়ে তারা জনগণকে কনভিন্স করার চেষ্টা করছে, জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করছে। কিন্তু যেই জনগণকে বুলেট দিয়ে বিদ্ধ করেছে, হত্যা করেছে, সেই জনগণের আস্থা কি তিনি আর পাবেন? এটা আপনাদের মনে হয়? আমার মনে হয় না। কাজেই সরকার এখানে এই যে নানানভাবে যতই চেষ্টা করুক না কেন, তারা আবার নিজেদের কবর আবার নিজেরাই খুঁড়ে রেখেছেন। একে তো এই আন্দোলনে নিজেদের ভরাডুবি তারা করেছে, দ্বিতীয়ত এই যে আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে যে এজাহার এখানে আমরা দেখলাম, সেখানে বলা হয়েছে যে পুলিশের গুলিতে
আবু সাইদ মারাই যায়নি, তার বুকে কোনো বুলেটই ছিল না। একবার বলা হচ্ছে আন্দোলনকারীদের গুলিতেই তিনি মারা গিয়েছেন, আবার বলা হচ্ছে যে পুলিশ ছড়া গুলি ছুঁড়েছিল, যেটাতে আসলে গুটি বসন্তের মতো একটু আঘাত হতে পারে, চিহ্ন হতে পারে, এছাড়া মারা যাওয়ার কোনো কথা না। আবার এটাও বলছে যে আবু সাইদের মাথার পেছনে নাকি আঘাতের চিহ্ন ছিল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার মানে পুলিশ আসলেই হত্যা করেনি, এই হত্যা আন্দোলনকারীদের মধ্যে থেকে কেউ করেছে, কিংবা আগেই কেউ করে রেখেছে, মাথায় যেহেতু আঘাত পাওয়া গিয়েছিল ইত্যাদি নানানভাবে এই ঘটনাকে তারা একটা নাটকীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু এই নাটক যে জনগণ খাবে না, এটা তারা বুঝতে পারছে কিনা আমি জানি না, কিন্তু তাদের এটা বোঝা উচিত যে এই নাটক জনগণ আর খাবে না। কারণ জনগণ চোখের সামনে দেখেছে কিভাবে আবু সাইদকে শেখ হাসিনার পুলিশ গুলি করে মেরে ফেলেছে। ফলে আজকে একটি বিষয় এখানে পরিষ্কারভাবে বলা দরকার, সেটা হচ্ছে যে সরকার যতই এখানে নাটক করার চেষ্টা করুক না কেন, যতই প্রলেপ দিয়ে সমস্ত ঘটনাকে আবারও ঠিকঠাক করার চেষ্টা করুক না কেন, কিন্তু যে ক্ষত জনগণের মননে তৈরি হয়েছে, যে আঘাত এখানে সরকার জনগণকে উপহার দিয়েছে, যে গুলি সরকার এখানে জনগণকে বৃষ্টির মতো উপহার দিয়েছে, সেই কথা তো জনগণ ভুলবেন না। সেই কথা যদি জনগণ ভুলে যান, তাহলে এখানে আসলে ইতিহাসকে আবারও পুনরায় পর্যালোচনা করতে হবে। একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই এত কিছু সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার, তার কারণ তার ক্ষমতাটা যাতে এখানে থাকে, তিনি যাতে গদিতে আবারও পাকাপোক্তভাবে বসে থাকতে পারেন কোনো ঝামেলাবিহীনভাবে। কিন্তু ছাত্রদের বুকে গুলি চালিয়ে জনতাকে হত্যা করে এই যে গণহত্যা চালানোর পরে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। তবে এই সরকার যদি এখনো পর্যন্ত এই এত সব কিছু করার পরেও ক্ষমতায় টিকে থাকে, তাহলে পেছনের যত ইতিহাস আছে, আমাদের সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসগুলো এখানে মিথ্যা বলে প্রমাণিত হবে। কিন্তু ইতিহাস তো মিথ্যে প্রমাণিত হওয়া এতটা সোজা কথা নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।